হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি ডাল পুরি ডিম কষা, তার সাথে স্যালাড। তাহলে চলুন শুরু করা যাক। একটা বাটিতে 10 মিনিটের জন্য মুসুরি ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এই মুসুরি ডালটাকে পেস্ট করে নেব। এই মিক্সচারে ডালগুলো সব তুলে নেব। এখন এর মধ্যে একটু ফোঁটা জল দিয়ে ডালটাকে পেস্ট করে নেব। ডাল পেস্ট করা হয়ে গেছে। এখানে একটা বাটিতে আমি ময়দা নিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, স্বাদ মতন চিনি দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম। এখন আমি ভালো করে ময়দাটাকে মাখিয়ে নেব। ময়দাটা মাখানো হয়ে গেছে। এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটা আবার মাখিয়ে নেব। কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখন আমি এই ধনেপাতা কাঁচা লঙ্কা ভালো করে ময়দার সাথে এরকম ডলে ডলে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে ডালটা পেস্ট করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেবো ময়দার মধ্যে। পুরো ডালটা দেওয়া হয়ে গেছে। এখন আমি ময়দার সাথে ডালটাকে ভালো করে মাখিয়ে নেব। এরকম ভালো করে ডলে ডলে মিশাতে হবে, নয়তো ময়দার সাথে মিশবে না ডালগুলো। ডালের সাথে ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি যে মিক্সচারে বেটেছিলাম ডালটা, সেই জলটা দিয়ে দিলাম। ময়দা মাখা হয়ে গেছে। এখন আমি এগুলো বেলে নেব। এখানে একটা রুটি বেলে নিয়েছি। এখানে এই টুকরোগুলো গোল গোল করে ময়দা দিয়ে একটুখানি বেলবো। এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে। বেলা হয়ে গেছে। এখন আমি এখানে একটা গোল ধারালা বাটি নিয়ে কেটে নেব। এরকম ঘুরিয়ে দিতে হবে বাটিটাকে। বাড়তি অংশটা সাইডে রেখে দেব। গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি, তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি এতে এক এক করে পুরিগুলো ভেজে নেব। তেলে পুরি দিয়েছি, এখন এই পুরিটা উল্টে দেব। বারবার একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। পুরি ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এরকম করে সব পুরিগুলো আমি ভেজে নেব। মিক্সচারে টুকরো করা পাকা টমেটোগুলো দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে রসুন দেব, আদা কুচি দেব, কাঁচা পাকা লঙ্কা দেব, এর মধ্যে একটু জল দিয়ে দেব। এখন আমি এটা পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এখন আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা একটু নাড়াচাড়া দিয়ে নেব। এখন আমি এখানে ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডিমে নুন হলুদ মাখিয়ে এই তেলে ভেজে নিলাম। বারে বারে নাড়াচাড়া দিতে হবে ডিমটা। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই ডিমগুলো তুলে নেব। ডিমগুলো তোলা হয়ে গেছে। এখন আমি এই তেলেই আলু ভেজে নেব।
আলুগুলো সব দেওয়া হয়ে গেছে। এখন আমি এতে হলুদ গুঁড়ো দিলাম, নুন দেব। এই আলুগুলো এখন ভালো করে আমি একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। বারে বারে নাড়াচাড়া দেব আলুগুলো। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই আলুগুলো তুলে নেব। আলুগুলো তোলা হয়ে গেছে। এখন আমি এই তেলে একটা তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে দিয়ে দিলাম। একটু সাদা জিরা দেব। এবার এই তেজপাতাটা জিরাটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচানো দেওয়া হয়ে গেছে। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। এখন আমি যেই মশলা পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেব। এই মশলাটা এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নাড়বো যাতে পুড়ে না যায়। এখন আমি এর মধ্যে নুন দেব স্বাদ মতন। জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, এখন আমি এটা ভালো করে আবার নাড়াচাড়া দেব। মশলার যে জলটা ছিল সেই জলটাও দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এটা বারে বারে এরকম করে নাড়াচাড়া দিতে হবে যাতে পুড়ে না যায়। এখন আমি এর মধ্যে ভাজা যে আলুগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। সব আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি এই মশলার সাথে আলুটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। বারে বারে নাড়াচাড়া দিতে হবে যাতে পুড়ে না যায়। কষানো হয়ে গেছে। এখন আমি এই ডিমগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। ভালো করে ডিমের সাথে মশলাটা মাখিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিলাম। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে রেখে দেব। পাঁচ মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম ফুটতে। এখন আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিলাম, একটু গরম মশলার গুঁড়ো দেব, এখন আমি এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। ঝোলটা প্রায় টেনে এসছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ডিমের ঝোলটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে ডাল পুরি, ডিম কষা, তার সাথে স্যালাড। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওতে অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে।